মুস্তাফিজুর রহমান ও তাহিদ হৃদয় খেলছেন এলপিএল এ প্রথম ম্যাচ থেকেই। এই দুই বাংলাদেশি একই দলে প্রথম ম্যাচ থেকে সুযোগ পেলেও তাসকিন আহমেদ বেঞ্চ গরম করছেন। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে সুযোগ পাননি এখনও তাসকিন আহমেদ। প্রথম ম্যাচেই তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে ডাগ আউটে। দিন কলম্বোর হয়ে 4 জন বিদেশি ক্রিকেটার খেলেছেন। এর ভেতরে ছিলেন গ্লেন ফিলিপস, শাদাব খান, রহমতুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ ওয়াসিম। তাই তো টিম কম্বিনেশনের কারণে তাসকিন আহমেদকে বাইরে রাখা হয়েছে এদিন। আর শাদাব খান এদিন দুর্দান্ত বোলিং করেছে। হ্যাটট্রিক করেছেন এলপিএল এ প্রথমবারের মতো শাদাব খান। ক্যান্ডিকে একাই ধসিয়ে দিয়েছেন শাদাব খান। কলম্বো আগে ব্যাট করে 198 রানের বিশাল পুঁজি পায়। আর এই রান ডিফেন্ড করতে নেমে কলম্বোর 2 স্পিনার দুর্দান্ত। এর ভেতরে শাদাব খান নিয়েছিলেন 4 উইকেট এবং হ্যাটট্রিকও আছে এলপিএল এর প্রথমবারের মতো। অন্যদিকে শ্রীলঙ্কান ওয়ালাঙ্গেও এদিন দুর্দান্ত ছিলেন। তাই 2 স্পিনারের কল্যাণেই ম্যাচ জিতেছে কলম্বো। শাদাব খানের এমন পারফরমেন্সের কারণে টিম কম্বিনেশনে ঢুকতে পারবেন না তাসকিন আহমেদ। তো ম্যাচ শেষে তিশারা পেরেরাকে এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমরা প্রথম ম্যাচে জিতেছি, এটা অনেক ভালো, আমরা অনেক খুশি। আমরা আগামী ম্যাচেও এইভাবেই খেলতে চাই এবং টিম কম্বিনেশন এবং উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাই। এমন একাদশ নিয়েই আমরা মাঠে নামবো আগামী ম্যাচেও। তিশারা পেরেরাকে যখন তাসকিন আহমেদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, তাসকিন আহমেদ টিম কম্বিনেশনের কারণেই বসে আছেন বেঞ্চে, তাকে নেওয়া হয়নি টিম কম্বিনেশনের কারণে। কলম্বোর এখন অবস্থা এরকম রয়েছে যে বিদেশি কোনো পেস বোলারকে যদি খেলাতে হয় তাহলে যে কোনো একজন বিদেশি ব্যাটারকে বসিয়ে রাখতে হবে।